সকালে উঠে দেখি গাছ ভর্তি ফুল। আর এই যে টাইম ফুল গাছগুলো এত সুন্দর করে ফুল ফুটেছে, আর অনেক অনেক গুচ্ছ ফুল ফুটেছে। তো ভাবলাম ভিডিওর শুরুতে আমি প্রথমে আমার ফুল গাছগুলো নিয়েই শুরু করি। তারপর আজকে বিকেলে গেছিলাম মাঠে। মাঠে বলতে আমার নতুন বাড়ি হচ্ছে, সেখানে গেছিলাম। আমি অনেক দিন বেরোতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, পায়ে ব্যথা, চোখে ব্যথা, আর এমনিতেও আমার প্রচণ্ড মুড সুইমিং হচ্ছে, তার জন্য আমি আর বেরোতে পারিনি। আর এই আজকে অনেক দিন পর একটু বার হলাম, অনেক কষ্টে হাঁটতে না পারার পরেও খোঁড়াতে খোঁড়াতে গেছি। তো দেখো চারিদিকে পরিবেশটা, মানে যেখানে নতুন বাড়িটা হচ্ছে সেখানে পুরো ফাঁকা মাঠ ছিল। আগে আগে এখানে চাষবাস হতো, এখন আর চাষবাস হয় না, এখন সব বসতি হয়ে যাচ্ছে, সব জমি জায়গা বিক্রি হয়ে গেছে। আর যেটুকুনি আমার মানে প্রাপ্য ছিল সেটুকুই আমি কিনতে পেরেছি। প্রাপ্য ছিল না, জায়গা মানে অ্যাকচুয়ালি নেই, সবটাই বিক্রি হয়ে গেছে স্লট স্লট করে। তো চাইলেও একটু অতিরিক্ত জায়গা কিনতে পারিনি। বড়মশাই বলছিল যে একটু বেশি বড় জায়গা হলে ভালো হতো, বাট আমার করার কিছু ছিল না, কারণ পুরো জায়গাটাই বিক্রি হয়ে গেছে। আর যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুই আমি পেয়েছি। তো দেখো আমার বাড়ির ভিট অলরেডি গাঁথা হয়ে গেছে। এখানে দেখো আপাতত দুটো রুম, একটা কিচেন, একটা বাথরুম আর একটা ড্রয়িং রুম হবে আপাতত। তারপর আমার আফটার ডেলিভারি যদি সম্ভব হয় একটা বড় বাড়ি করব, আর চাকরি জয়েন করে নিই, তারপর সব কিছু হবে। তারপর দেখো এখানে পাট বসে গেছে, বাবা মা ছিল এখানে আজকে বিকালবেলা। পরিবেশ এত সুন্দর ছিল, চারিদিকটা এখনও ফাঁকা, এগুলো বাড়ি এখনও হয়নি, জায়গা বিক্রি হয়ে গেছে। পাশের বাড়ি দেখো এত সুন্দর গাছপালা লাগিয়ে রেখে দিয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, পুরো একদম হচ্ছে এসির হাওয়া, এসির হাওয়ার থেকে কোনো মনোরম পরিবেশের হাওয়া মনে হচ্ছে। আর চারিদিকে পুকুর রয়েছে, মাঠ রয়েছে। আর এই গাছটা দেখো বাড়ি ফেরার সময় এই গাছটা চোখে পড়লো। আগে এই গাছের পাতা নিয়ে, ফুল নিয়ে না অনেক খেলা করতাম, আর অনেক দিন পর আমি মাঠে এসেছি আর এই গাছটা চোখে পড়লো, তাই ভিডিওটা করে নিলাম। তারপর আমি ব্যাক করছি বাড়িতে, সন্ধে হয়ে যাচ্ছিলো, 5:30টার উপর বেজে গেছিলো। বাবা বললো তুমি বাড়ি যাও এবার, কারণ সন্ধে আজান হয়ে গেলে পরে আমি আর সন্ধ্যাবেলা বেরোতে পারবো না। আর মাঠ থেকে বাড়িটা একটু দূর, মানে যেখানে আমি প্রেজেন্ট রয়েছি একটু দূরে, দুটো মাঠ পেয়েই তারপরে যেতে হয়। এদিকে দেখো ভাই সাইকেল নিয়ে আসছে, ও আসছিল হচ্ছে, ও যাচ্ছিলো পড়তে, তো আমাকে যাওয়ার সময় যেহেতু বাড়ি যাচ্ছিলাম আমাকে চাবিটা দিয়ে দিল। আর এদিকে ভাই পড়তে চলে গেল, আমাকে বাই করলো, আমি ওকে বাই করে দিলাম। তারপর আমি এগিয়ে যাচ্ছি, যার পথে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। বন্ধুটা খুব ভালো, আমাকে খুব চিনে রেখেছে। ওই দেখো ছাদের উপরে ওর ব্যালকনিতে হাওয়া খাচ্ছে, আর আমাকে দেখে লেজ নাড়ু নাড়ু করছে। আমার এই বন্ধুটা খুব ভালো, আমার সাথে বেশি দিন পরিচয় হয়নি, এই মাঠে বাড়ি করা নিয়ে, জায়গা কেনা নিয়ে যা বন্ধুত্ব হয়েছে, এই কদিনের বন্ধুত্ব দেখো আমাকে এতটা চিনে নিয়েছে, খুব ভালো কথা বলে আমার সাথে। ওকে রোজ আদর করতে হয়, যখনই আমি ওর কাছে আসি, যখনই মাঠে যাই তখনই ওকে আমি আদর করি, আর ও আমার কাছে চলে আসে। তারপর আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। এই বাড়িটা দেখো কি সুন্দর গ্রিন চারিদিকটা না, আর এই পরিবেশটা এতটাই দারুণ, এত সুন্দর জায়গা না, মানে মাঠটা দেখলে আগে খুব শান্তি লাগে এখন মনে। আর আগে এখানে আমরা কত খেলাধুলা করেছি, এখন সব বসতি হয়ে যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা বিক্রি হয়ে গেছে। তারপর দেখো ওই যে আমার পুরোনো বাড়ির জানলা দেখতে পাচ্ছ, আমার বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, পুরোনো বাড়িটা এখনও পুরোনো ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখো গাছপালা দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওর এন্ডে চলে এসেছি। যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্টস করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো, ভালো থেকো সব।